জি আতিক, আপনি যেমনটা জানেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা উপজেলার প্রায় 60টিরও বেশি গ্রাম কিন্তু এখন প্লাবিত এবং সেখানে কিন্তু প্রায় 2000-এরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। তার মধ্যে কিন্তু কিছু কিছু পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিলেও কিন্তু বেশিরভাগ পরিবারগুলো কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। যদিও তাদেরকে উদ্ধারে কিন্তু জেলা প্রশাসন এবং সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যে যারা কিন্তু ঘরের বিভিন্ন মালামালের নিরাপত্তার চিন্তা করে কিন্তু এখনো তাদের যে পানিবন্দী অবস্থা থেকে কিন্তু বের হচ্ছেন না। তবে একটি স্বস্তির খবর হচ্ছে যে আজ সকাল থেকে কিন্তু আখাউড়া উপজেলায় বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি কমতে শুরু করেছে। বিশেষ করে ভারত সীমান্তবর্তী যে হাওড়া নদী রয়েছে, সেই হাওড়া নদীর পানি কিন্তু প্রায় 19 সেন্টিমিটার মতো কমেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে ভারতের যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু হাওড়া নদীর যে বাঁধ রয়েছে, সেই বাঁধের 3টি অংশে ভাঙন দেখা দেওয়ার কারণে কিন্তু আখড়ার প্রায় 40টার বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়। তবে আখড়ার পানি আজ থেকে কমতে শুরু করলেও কসবা উপজেলা, যে আখড়ার পার্শ্ববর্তী উপজেলা কসবা উপজেলার 3টি ইউনিয়ন কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে এবং সেখানে কিন্তু কিছুটা পানি বাড়ছে বলে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। তবে কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল থেকে কিন্তু কসবায় যারা পানিবন্দী রয়েছেন 26টি গ্রামের প্রায় 1000-এরও বেশি পরিবার, তাদেরকে কিন্তু যে ত্রাণ সহায়তা জেলা প্রশাসন পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে পানিকে বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতির দিকে রয়েছে, বৃষ্টি না হলে কিন্তু দ্রুত পানি সরে যাবে। তো আতিক, ছিল আমার কাছে সর্বশেষ। জি প্রকাশ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা চট্টগ্রামে চলে যেতে চাই। আমাদের সহকর্মী ফখরুল ইসলাম ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফখরুল, চট্টগ্রামে কোন কোন এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়? আতিক, স্পষ্ট করে যদি বলি, চট্টগ্রামের উপজেলা ভিত্তিক হচ্ছে আপনার হাটহাজারী, ফটিকছড়ি, এই দুটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত। ওইদিকে সাতকানিয়া, লোহাগাড়া সেগুলো তো আছে, আর এদিকে সীতাকুণ্ড, মিরসরাই, এই কয়টি উপজেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এর মধ্যে আমরা এখন অবস্থান করছি ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে। এই এলাকাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। একটু দেখছেন যে আসলে মানুষজনের কি কতটা ভয়াবহতার সাথে এখানে আসলে দিন লোকজন জড়িত হয়েছে। সকাল থেকে এই ইউনিয়নে প্রায় কম বেশি 700 মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আসলে একটু বলা দরকার যে এখানে এই যে আবহাওয়াটা আসলে কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। আমরা দেখছি যে সকাল থেকে গোটা চট্টগ্রামে আবহাওয়া ছিল রোদেলা। গতকাল রাত্রে বৃষ্টি হয়নি, সকাল থেকে কিছুটা আলো আধারের ছিল, কিন্তু এর মধ্যে রোদের প্রভাব ছিল বেশি। কিন্তু এখন বেলা গড়াতে এই যে দুপুর কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে রোদের উপস্থিতি একটু নেই বললেই চলে। এখন মেঘের ছায়া পড়েছে এবং এতে করে স্থানীয়রা এখানকার আশঙ্কা করছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জায়গায় একটু বলে রাখি যে ধুরুন নদী, এখানে হালদা নদী এবং ফেনীর যে মহুরী নদী, পানি এখানে এই এলাকাটিকে গ্রাস করছে। বলা বাহুল্য যে মহুরী নদী থেকে যে উজানের যে পানি, প্রতিবেশী ভারত থেকে যে পানি আসছে, সেই পানি মহুরী নদী হয়ে এই এলাকাতে চলে আসছে। এই সুন্দরপুর সহ পুরো ফটিকছড়ি এলাকা বলা যায় যে খুবই নাজুক অবস্থা রয়েছে। তো আমরা আশা করি যদি বৃষ্টি না হয়, উজানের পানি না আসে, তাহলে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে চলবে। জি ফখরুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার একটু আমরা মৌলভীবাজারের চিত্র দেখে আসতে চাই। আমাদের সহকর্মী আব্দুর রব আমাদের সাথে যুক্ত রয়েছেন। আব্দুর রব, সেখানের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আর্থিক মৌলভীবাজারে ইতিমধ্যে প্রায় 200টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং কিছু কিছু এলাকা যে দুর্গম এলাকাগুলো, সেখানে আসলে এখনো অনেক বেশি পানি। 2-1টি জায়গা রয়েছে যে সেগুলোতে আসলে 2-3 দিন আগেও যাওয়া সম্ভব হয়নি। আজকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যে কামারচক ইউনিয়ন রয়েছে, সেখানে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়েছেন এবং যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধারের জন্য গিয়েছেন। পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের
খাদ্য সহায়তা সহ সার্বিক সহায়তার জন্য তারা গিয়েছেন। একইভাবে রাজনগর উপজেলার বিভিন্ন জায়গা এরকম দুর্গম এলাকা হিসেবে রয়েছে, যেখানে অনেক বেশি পানি রয়েছে। তো সেই জায়গাগুলো হচ্ছে যে প্রশাসন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কাজ করছেন। এর পাশাপাশি মৌলভীবাজারের আসলে ধলাই নদীর পানি অনেক কমেছে, বিপদসীমার অনেক নিচে নেমে এসেছে, কিন্তু মনু নদীর পানি, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে এবং জুড়ি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। তবে বিপদসীমার উপর দিয়ে থাকলেও আসলে খুব ধীর গতিতে হলে পানি কমছে, হয়তো আগামীকালকে পর্যন্ত গেলে হয়তো পানি অনেকটা কমে যাবে এবং বন্যা পরিস্থিতি আসলে এই পর্যন্ত উন্নতি বলা যাবে না, কারণ এখনও অপরিবর্তিত রয়েছে, কারণ উপরি অংশের যে পানিগুলো নিচের দিকে যাচ্ছে এবং নিচের যে গ্রামগুলো সেগুলো প্লাবিত হচ্ছে, গ্রামীণ যে হাট বাজার সেগুলো প্লাবিত হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজারের যে জেলা সদর থেকে যে জুড়ি কুলাউড়া বড়লেখার যে যোগাযোগ ব্যবস্থা সেই সড়কটি পানিতে তলিয়ে আছে। পাশাপাশি মৌলভীবাজার সদর থেকে যে কমলগঞ্জের যাওয়ার যে সড়কটি সেই সড়কটিও বেশ অংশ তলিয়ে আছে এবং এই সড়কটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি আসলে অপরিবর্তিত রয়েছে এবং পানি আসলে এখনো নিচের দিকে যাচ্ছে। আব্দুর রব, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা নোয়াখালীর চিত্র দেখে আসতে চাই। আমাদের সহকর্মী সুমন ভৌমিক আমাদের সাথে রয়েছেন। সুমন, একটু দেখাবেন সেখানকার চিত্র এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে এই বন্যায় নোয়াখালীতে? আসলে ক্ষয়ক্ষতির কথা এখনো পর্যন্ত সঠিক কোনো পরিসংখ্যান কেউ দেয় নাই। তবে গতকালকে প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে যে অনেক যে ক্ষতিগুলো হয়েছে সেটা আসলে সঠিক নিরূপণ করতে আরও সময় লাগবে। যখন জলাবদ্ধতা কমবে, অর্থাৎ পানিগুলো যখন কমে যাবে, তখন মূলত তারা হয়তো সঠিক পরিসংখ্যানটা আমাদেরকে জানাতে পারবে, এরকমটি বলেছে। আমরা যে জায়গাটিতে আছি এখন সেটা হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরলাই ইউনিয়নে। এখানে আসলে যে সড়ক আছে, সড়কের পানি অনেকটা কমে গেছে, তবে যে প্রজেক্টগুলো আছে মাছের সেগুলোতে কিন্তু এখনো পরিপূর্ণ পানিতে টইটুম্বুর করছে। এছাড়া যেসব পোলট্রি ফার্ম আছে সেগুলো অনেকটা ডুবে গেছে। আমরা বেশ কয়েকটা ঘুরে দেখেছিলাম, গত 1-1.5 ঘন্টা পর্যন্ত অনেক জায়গায় গিয়েছি, সেখানে দেখলাম যে অনেকগুলো পোলট্রি ফার্ম ডুবে গেছে, অনেক মুরগি মারা গেছে, এরকমটি বলছে এখানকার যারা খামারি রয়েছে তারা। এছাড়া যে বাড়িঘরগুলো রয়েছে, বাড়িঘর থেকে অনেকটাই পানি কমে গেছে, তবে এখনো পর্যন্ত অনেকের চুলোতে আগুন দিতে পারেনি। এখানকার যে কয়েকজন লোকজনের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছে যে পানি কমলেও এখনো পর্যন্ত যে চুলোগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোতে আসলে আগুন দেওয়ার মতো সেই সুযোগ তাদের তৈরি হয়নি। সব মিলিয়ে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হালকা হালকা কখনো কখনো হয়েছে, সব মিলিয়ে এখন বর্তমানে রোদ দেখা যাচ্ছে। এইটুকুতেই কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আশা করছে যে হয়তো যদি আর বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো পানি কমে যাবে আগামী 2-4-5 দিনের মধ্যে। ঠান্ডায় হবে ছিল